শাকিব খানের মতন নায়ক হতে হলে তোদের জিৎ দেবকে আরও কয়েকবার করে জন্ম নিতে হবে। আর এই বাস্তবতা তোরা যতদিন বুঝতে পারবি। হাসি পায় কলকাতার দাদাদের অবস্থা দেখলে। কলকাতার দাদারা শাকিব খানের জনপ্রিয়তাকে কোনোভাবেই তারা মেনে নিতে পারতেছে না। তাদের দেব, তাদের জিৎ শাকিব খানের থেকে যোজন যোজন পিছিয়ে, এটা তারা সহ্যই করতে পারতেছে না। তারা শুরুতে শাকিব খানের নাম ধরে শাকিব খানকে কটু কথা বলে, তখন এর বিপরীতে যখন আমরা বলি যে পারলে শাকিব খানের অবস্থানে এসে দেখা, পারলে তার মতো সিনেমা হিট করে দেখা, পারলে 50 কোটি 56 কোটি, এই যে শাকিব খানের তুফান, রাজকুমার, প্রিয়তমা ব্যবসা করতেছে, পারলে এইভাবে ব্যবসা করে দেখা। এরপর তারা কি বলে জানেন? এরপর তারা বলে আমাদের এখানে তো 1000 কোটি টাকার ব্যবসা হয়। হিন্দি সিনেমা, আমির খান, শাহরুখ খান, সালমান খান, তাদের সিনেমা তো 1000 কোটি টাকা ব্যবসা করে। এখন তাদের প্রশ্ন, বাংলাদেশে করে কি না? আমার তাদের এই যুক্তি শুনলে হাসি পায়। ভাই, কলকাতা একটা ইন্ডাস্ট্রি, বলিউড হিন্দি সিনেমা আলাদা আরেকটা ইন্ডাস্ট্রি। বলিউড এবং হিন্দি সিনেমা নিয়ে আমরা কখনোই কথা বলি না, বলতেও চাই না। কারণ হিন্দি সিনেমার দর্শক হচ্ছে 150 কোটি ভারতীয়। এছাড়া পুরো পৃথিবীব্যাপী হিন্দি সিনেমা মুক্তি পায় এবং হিন্দি সিনেমার বাজার অনেক বড়। তো আমি কোন দুঃখে হিন্দি সিনেমার সঙ্গে আমি বাংলা সিনেমার তুলনা করব? কোনো যুক্তিতেই তো সেটা আসে না। আমাদের তুলনাটা কার সঙ্গে চলে? যারা আমাদের সমপরিমাণ, স্পেশালি কলকাতা, তারাও বাঙালি, আমরাও বাঙালি, তাদেরও একটা ইন্ডাস্ট্রি আছে, আমাদেরও একটা ইন্ডাস্ট্রি আছে। তুলনাটা এভাবেই হয়। তো যখন দাদারা আপনারা যখন শুরু করেন যে দেব এবং জিৎকে দিয়ে শাকিব খানের সঙ্গে যখন আপনারা কম্পিটিশনের কথা বলেন, নানাভাবে আপনাদের নায়ককে উপরে তোলার চেষ্টা করেন, তখন তো ঠিকই দেব জিৎ এরকম করতে থাকেন। কিন্তু যখনই ব্যবসার বিষয়টা টেনে আনি, তখনই আপনারা চলে যান হিন্দি সিনেমার দিকে। কেন? আপনাদের স্টেটে কি সিনেমা ব্যবসা করার মুরাদ নাই? আছে, মুরাদ আছে, কিন্তু আপনাদের বাংলা সিনেমা ব্যবসা করার মুরাদ নাই। হিন্দি সিনেমা কি যেন বউ টু নাকি স্ত্রী টু একটা সিনেমা কিছুদিন আগে কলকাতা থেকে মাত্র 15 দিনে 22 কোটি টাকা কামিয়ে নিয়ে চলে গেছে। আপনাদের তো লজ্জা থাকা উচিত। আবার এসে আমাদের কমেন্ট বক্সে অ্যাটাক করে কথা বলেন শাকিব খানের সিনেমা কখন 1000 কোটি টাকা ব্যবসা করব না, আমাদের হিন্দি সিনেমাগুলো তো 1000 কোটি টাকা ব্যবসা করে। আরে গাধার দলেরা, হিন্দি সিনেমা নিয়ে তো আমরা কথা বলতেছি না, হিন্দি সিনেমা নিয়ে কথা বলবো না, কারণ ওটা পুরো ভারতবর্ষের সিনেমা। ওই সিনেমার সঙ্গে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির তুলনা চলে না। আর সেই তুলনাটা আমরা কখনো করিও নি, ভবিষ্যতেও করব না। তুলনাটা মূলত তোরাই তো করিস। দেব, জিৎ, প্রসেনজিৎ বা বনি বা অঙ্কুশ, এদেরকে, সোহম, এদেরকে নিয়ে এসে আমাদের শাকিব খানের সঙ্গে তুলনা করে তোরাই তো ভাই তুলনাটা করিস। তুলনা তো আমরা করতে চাই না। তোরা একটা কুত্তা বিরিয়ানি বানাবি, তোরা একটা ইঁদুর বিরিয়ানি বানাবি, তোরা একটা বাদর বিরিয়ানি বানাবি, সেগুলো নিয়ে চাপাবাজি করবি, তা তো হতে পারে না। চাপাবাজি করতে ভালো কথা, আমাদের কোনো আপত্তি ছিল না। তোদের স্টেট তথা পশ্চিমবঙ্গে কলকাতায় যদি তোদের সিনেমা ব্যবসা করতো, তাও তোরা চাপাবাজি করতি, গলাবাজি করতি, আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা তখন বলতে পারতাম যে ঠিকই আছে, তোরা আগে তোদের সিনেমা দেখতেছিস, তারপর হচ্ছে অন্যদেরকে নিয়ে কথা বলতেছিস, এখানে কোনো প্রবলেম নাই। বাট তোরাই তো তোদের সিনেমা দেখিস না, এখানে অন্যদের বিষয়ে নাক গলানোটা আসলে উচিত না। সো ভবিষ্যতে আমার কোনো ভিডিওতে কমেন্ট করার আগে যুক্তি সহকারে কমেন্ট করবি। দেব, জিৎ এগুলো দিয়ে শুরুতে অ্যাটাক করা শুরু করবি, তারপর যখন মানে বাস্তবতায় আসবি, যে দেখতে পাস যে তোদের দেবজিতের আসলে কোনো অবস্থান নাই, তখন হুট করে চলে যাস হিন্দি সিনেমায়। ওখানে 1000 কোটি টাকা ব্যবসা হয়, পারলে এটা করে দেখা। আমরা ওদিকে বাজে কোনো তর্ক করতে চাই না, আমরা ওদিকে যেতেও চাই না। কথা হবে দেবজিৎ নিয়ে, কথা হবে শাকিব খান ভার্সেস দেবজিৎ নিয়ে। পারলে এদের মধ্যে থেকে কম্পিটিশন করে দেখা, পারলে এদের মধ্যে থেকে লেভেলে আয়, তারপর বুঝতে পারবো তোরা আসলেই আমাদের লেভেলে। অন্যথায় আজে বাজে কমেন্ট করে শাহরুখ খান, সালমান খানদের অসম্মান করবি না। এনারা সম্মানের পর্যায়ে রয়েছে, তাদেরকে নিয়ে আমরাও কথা বলতে চাই না, তারা তাদের পর্যায়ে রয়েছে। আমরা কথা বলতে চাই বাংলা টু বাংলা নিয়ে, বাংলাদেশের বাংলা সিনেমা, কলকাতার
বাংলা সিনেমা নিয়ে কথা বলতে চাই। এখানে কে এগিয়ে রয়েছে, কার মার্কেট বেশি ভালো, এ বিষয়ে যদি তর্ক করার ইচ্ছা থাকে তাহলে তর্ক করতে পারিস, আমার কোনো আপত্তি নাই। আমার এ বিষয়ে ডিবেট করার মতো যথেষ্ট ইচ্ছা, শক্তি সব কিছুই রয়েছে। সো ভিউয়ার্স, কলকাতার দাদারা সত্যিকার অর্থে আমাদের পচানোর চেষ্টা করে। আমি জানি না তারা আসলে আমাদেরকে কী চোখে দেখে বা তারা কি মনে করে, কিন্তু তাদের ইন্ডাস্ট্রি, তাদের নায়ক বাংলাদেশের নায়কদের তুলনায় খুবই তলানিতে অবস্থান করতেছে। এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। এখন তারা মেনে নিতে না পারলে কিংবা মেনে নিতে পারলে তাতে তো আসলে আমাদের কিছু যায় আসে না। তবে একটা জিনিস দেখতে ভালো লাগতো যে তারা যদি সত্যিকার অর্থে হনেস্ট হতো, ব্যক্তিগতভাবে সৎ হতো, তখন তাদের বক্তব্যগুলো শুনতে ভালো লাগতো। আসলেই তো কলকাতার নায়কদের সিনেমা এখন চলে না। তাদের ইন্ডাস্ট্রি যতটুকু টিকে আছে ততটুকু ওই পারিবারিক সিনেমা, নাটক টাইপের সিনেমা করে, সিরিয়াল করে, যেই সিরিয়ালগুলো আসলে আমাদের বাংলাদেশের বাংলা নাটকের থেকেও নিম্নমানের হয়। আমাদের বাংলাদেশের যে স্বল্পদৈর্ঘ্য যে সিনেমাগুলো আছে, টেলিফিল্মগুলো আছে, সেগুলো থেকেও নিম্নমানের হয়। এখন সেই সব সিনেমা দিয়ে তারা আসে আমাদের সঙ্গে টক্কর দিতে। এটা হাস্যকর ছাড়া তো আর কিছুই না। আমি অতীতেও বলেছি, ভবিষ্যতেও বলবো, শাকিব খানের মতন নায়ক হতে হলে তোদের জিৎ দেবকে আরও কয়েকবার করে জন্ম নিতে হবে। আর এই বাস্তবতা তোরা যতদিন বুঝতে পারবি ততদিন ভালো, আর যতদিন বুঝতে পারবি না ততদিন তোদের জন্য আমাদের শুধু হাসি আর ঠাট্টা বিদ্রুপ থাকবে, এর বেশি কিছু থাকবে না। দেব ভার্সেস জিৎ এবং এ দুজন ভার্সেস হচ্ছে শাকিব খান, এ দুজনের তুলনা যখন করবি বা এই তিনজনকে নিয়ে যখন কথা বলবি তখন এই তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকবি। অন্যথায় শাহরুখ খান, সালমান খান, আমিন খানকে এদেরকে ডেকে আনবি না। এদের কোয়ালিটি তোদের সাথে যায় না। তোদের কলকাতা থেকে এরা কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যায়, আর তোদের কলকাতার ইন্ডাস্ট্রির সিনেমা লাখ টাকাও কামাতে পারে না, হাজারে থাকে। এগুলো হচ্ছে তোদের জন্য লজ্জার। আর আমাদের এখানে দেখ, আমাদের এখানে বাংলাদেশের বাংলা সিনেমা হিন্দি সিনেমা থেকেও বেশি ব্যবসা করে, ইংলিশ সিনেমা থেকেও বেশি ব্যবসা করে। আমরা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, আমাদের ইন্ডাস্ট্রিতে ভালোবেসেই আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু তোদের মধ্যে সেই লয়ালিটি নাই, তোদের মধ্যে সেই ভালোবাসা নাই, সততা নাই, কিছুই নাই। তোদের মধ্যে যেটা আছে নোংরামি, অসভ্য ভাষা, অসভ্য গালিগালাজ, খুবই বাজে মন মানসিকতার বহিঃপ্রকাশ ঘটানো, এসব কিছু আছে তোদের মধ্যে। খুব ভদ্রভাবে কথাগুলো বলার চেষ্টা করেছি। আই থিঙ্ক তোরা আমাকে ভালো হতে দিবি না। তোরা এইভাবে ভদ্র ভাষায় কথা বলতে পারিসও না, ভদ্র ভাষা শুনতে তোরা অভ্যস্তও না। এসে আবার ঠিকই অ্যাটাক করবি, আমিও চেষ্টা করবো তোদেরকে পাল্টা কাউন্টার দেওয়ার জন্য। সো এতক্ষণ যে কথাগুলো বলেছি, শাকিব খান, দেব, জিৎ, যখন এদেরকে নিয়ে কথা বলবি তখন এদের মধ্যেই সীমাবদ্ধ থাকবি। এদের কার অর্জন বেশি, কে সবচেয়ে এগিয়ে, সে বিষয়টা নিয়ে কথা বলবি। অযথা হিন্দি, তামিল, তেলেগু এসব ডেকে আনবি না। এগুলো তোদের ইন্ডাস্ট্রি না, ঠিক আছে? এগুলো হচ্ছে অন্যান্য রিজনাল ইন্ডাস্ট্রি, অন্যান্য রাজ্যের ইন্ডাস্ট্রি। সুতরাং সাবধান।